গতকাল ইরানের মাটিতে পৃথিবীর প্রবল পরাক্রমশালী দেশ আমেরিকার গর্ব এবং অহংকার বলা চলে ধুলোয় মিশে মাটির গভীরে গ্রথিত হয়ে গেছে। কেন তার এই অবস্থা হলো? আজকে আমেরিকার মতো একটি দেশ ইরানের মতো ক্ষুদ্র এবং স্বল্প সামরিক শক্তিধর একটি দেশের মাটিতে কেন এরকম নাস্তানাবুদ হলেন? এবং আপনারা জানেন, ইরানে মার্কিন একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে দুজন ক্রু নিখোঁজ হয়েছিলেন। একটি বিমান এবং একজন ক্রুকে উদ্ধার করতে গিয়ে আরো পাঁচটি বিমান তারা খুইয়েছেন। আজ আমেরিকার এই পরিস্থিতি কেন? এইটা একটু জানা দরকার আপনাদের। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আর একটু হিন্টস দিব, সেটা আজকে অল্প ছোট্ট করে একটু বলি। এইটা আসলে আমেরিকানদের পাওনা ছিল। আমেরিকানরা অহংকার করতে করতে তারা আর মাটি দিয়ে হাঁটতো না, ধরাকে সরা জ্ঞান করতো। দেখেন না, কয়েকদিন আগে এই যে প্রেসিডেন্ট মাদুরোকে কি করলো? কান ধরে তাকে তার দেশ থেকে সন্ত্রাসীদের মতো উঠিয়ে নিয়ে গেল। তারপরে ওই যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট ছিল জেলেনস্কি, তাকে কি করলো মনে আছে আপনাদের? জেলেনস্কি প্রথমে আমেরিকার কথা একটু শুনতে চাচ্ছিল না, পরে তাকে এমন ভাবে বিপদে ফেললো, পরে সে লোকটা তো একটা জায়গায় তাকে অপমানই করলো, গায়ে হাত পর্যন্ত তুললো ট্রাম্প। পরে সে আবার ক্ষমা চাইলো, জেলেনস্কি আবার ক্ষমা চাইলো। ক্ষমা চাওয়ার পরে এখন আবার ওই যে অস্ত্র শস্ত্র দিচ্ছে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য। তো এই যে আমেরিকানদের অহংকার এবং তাদের ভিতরে একটি ইগো কাজ করে, সেই ইগোর কারণে তারা একজন পাগল উম্মাদকেও তাদের প্রেসিডেন্ট বানাতে তাদের বাধে না। একটু আমরা পিছনে ফিরে যাই। এই ডোনাল্ড ট্রাম্প বর্তমান যে প্রেসিডেন্ট, এটা কিন্তু সম্ভবত 17 কি 18 সালের দিকে, আমি এক্সাক্ট তারিখটা মনে করতে পারছি না, আপনাদের কারো জানা থাকলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ওই সময়ে প্রায় 50 জন মতো বিশিষ্ট নাগরিক তারা একটা বিবৃতি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে, যে সে আসলে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। এই লোকটাকে 2016 সালের নির্বাচনে আমেরিকানরা তাকে বিজয় করেছিল। কেন বিজয় করেছিল জানেন? তারা কিন্তু জানতো, আমেরিকানরা খুব ভালো করে জানতো যে এই ডোনাল্ড ট্রাম্প সে আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ না, সে ক্ষমতায় আসলে কি করবে এটা আমেরিকানরা জানতো। কিন্তু সেখানে একটি বিষয় ছিল, ওই সময়ে তার যে প্রতিদ্বন্দ্বী ছিল ট্রাম্পের, কে জানেন? হিলারি ক্লিন্টন। এই হিলারি ক্লিন্টনের কিন্তু প্রেসিডেন্ট হবার কথা ছিল, কিন্তু তাকে আমেরিকান জনগণ মেনে নেয় নেই, ভোট দেয় নেই। কারণ কি? শুধুমাত্র নারী হবার কারণে। আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হবে নারী, তারা কি এই তাকুববাড়ি মাতুববাড়ি চালাতে পারবে? একজন নারী কি আমেরিকার মতো এত বড় দেশের এরকম নেতাগিরি সেই ভার বইতে পারবে? আমেরিকানরা মনে করে যে না, কোনো নারী তারা এই ভার বইতে পারবে না। তারা কিন্তু আবার সবসময় নারীর ক্ষমতায়নের কথা বলে, কিন্তু নিজেদের দেশে আজ পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হয় নাই, অদূর ভবিষ্যতেও হবে না, কোনো সম্ভাবনা নেই। আরো একটু সামনে আগাই, মজা পাবেন। তাহলে ওই সময় তারা নারীর বিপরীতে একজন উম্মাদকে ভোট দিয়ে তারা প্রেসিডেন্ট বানিয়েছে, কিন্তু নারীকে তারা প্রেসিডেন্ট বানায় নেই। আচ্ছা, সেবার ক্ষমতায় আসলো, এসে তো 4 বছর আমেরিকাকে পরিচালনা করলো। ওই সময় বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ আরো কত কি, কত তেলেসমাতি বিভিন্ন কাণ্ড কারখানা করেছে, আপনারা একটু ঘাঁটলেই সেগুলো বুঝতে পারবেন। এরপরে সে আবার 2024 সালে এসে আবার সে নির্বাচন করার ঘোষণা দিল। কি বললো? বললো যে 2020 সালে তাকে হারিয়ে দেয়া হয়েছে। এই নির্বাচনে জো বাইডেনের সাথে সে প্রতিদ্বন্দ্বিতা করলো, হেরে গেল বাইডেনের কাছে। তারপরে সে অভিযোগ আনলো যে আমাকে হারিয়ে দেয়া হয়েছে, জোর করে আমাকে আমাকে কারসাজি করে, কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে। 24 সালে সে আবার প্রতিদ্বন্দ্বিতা করলো। 24 সালে এসে দেখেন, বিষয়টা খেয়াল করেন, কিন্তু 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে ছিল? জো বাইডেন। তার বয়স কিন্তু অনেক। আমেরিকানরা এই ট্রাম্পকে কত অপছন্দ করে যে তখন তার থেকে অনেক বেশি বয়স্ক একজন মানুষকে তারা ভোট দিয়েছে, ট্রাম্পকে দেয় নাই। এরপরে ট্রাম্প আবার 2024 সালে এসে কমলা হ্যারিসের সাথে আবার প্রতিদ্বন্দ্বিতা শুরু করলো।
এবারও আবার সেই খেলা দেখেন, কমলা হ্যারিসের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আমেরিকানরা, ওই যে নারী, দুইটা কারণে মূলত এখানে তারা কমলা হ্যারিসকে ভোট দেয় নাই। আবার তারা ওই বৌদ্ধ উম্মাদ এই ট্রাম্পকে আবার বেছে নিয়েছে। কমলা হ্যারিসকে না দেওয়ার কারণ কি? দুইটা কারণের ভিতরে নাম্বার 1 হচ্ছে সে নারী, ওই যে আগেই বলেছি যে নারী সে চালাতে পারবে না। আর নাম্বার 2 হচ্ছে এই কমলা হ্যারিস একজন ভারতীয় বংশোদ্ভূত। তার মা ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে তার জন্ম, আর তার বাবা হচ্ছে জামাইকান নাগরিক। তো ভারতীয় মা এবং জামাইকান বাবা। কমলা হ্যারিসের জন্ম আমেরিকাতে হলেও সে ছোটবেলায় সে এবং তার বোন প্রায়ই এই ভারতে আসতেন। তো আমেরিকানরা একজন ভারতীয় বংশোদ্ভূতকে সে দেশের প্রেসিডেন্ট করবে, এটাও মেনে নেওয়া যায় না। এবং কমলা হ্যারিস হচ্ছে আমেরিকার ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত কোনো প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ভাইস প্রেসিডেন্ট। তো তার কারণে তাকে ভোট দেয় নাই, দুইটা কারণে যেটা বললাম। আবার সেই ট্রাম্প আসলো। এই যে আমেরিকানদের গর্ব এবং অহংকার, এবং তাদের এই অহংকারের কারণে যে ভুল সিলেকশন, এই ভুল সিলেকশনের কারণে আজ আমেরিকানরা এই মূল্য তাদেরকে চুকাতে হচ্ছে, এবং তারা আরো চুকাবে, আরো চুকাবে। এই যুদ্ধের অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছাবে, আমেরিকাকে ওইখান থেকে নাকে খত দিয়ে চলে আসতে হবে। যাই হোক, চলেন আমরা এবার ওই কোথায় ফিরে যাই যে কিভাবে কি হলো। এখানে গত শুক্রবারে আমেরিকা সেখানে অভিযানে পাঠায় একটি যুদ্ধ বিমান F-15E ইগলকে। এটা খুব শক্তিশালী একটি যুদ্ধ বিমান। আমেরিকার কাছে যতগুলো যুদ্ধ বিমান আছে, যে অত্যাধুনিক যুদ্ধ বিমান, তার ভিতরে এইটা একটা। এখানে 2 জন ক্রু ছিল, একজন পাইলট এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ। পাইলট আবার একজন কর্নেল পদবীর অফিসার। তো যখন ইরান এই বিমানটাকে ভূপাতিত করার চেষ্টা করে, ভূপাতিত করার চেষ্টা করলে যখন ওই আকাশেই গুলিপ্রাপ্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়, তখন ইজেক্ট করে একজন বের হয়ে চলে আসে এবং সে নিরাপদে ফিরে আসতে পারে, আর আরেকজন নিখোঁজ থাকে। এই নিখোঁজ হবার পরেই আমেরিকার টনক নড়ে যে সর্বনাশ, ও যদি ধরা পড়ে যায় তাহলে তো বিরাট বিপদ হয়ে যাবে, অনেক তথ্য তার কাছ থেকে আদায় করে নেবে। যাই হোক, এখন রয়টার্স এবং ওয়াশিংটন পোস্টে দাবি করা হচ্ছে যে আমেরিকা খুব কৌশলে তাদেরকে ওই ওই নিখোঁজ যে পাইলট তাকে সেখান থেকে উদ্ধার করে আনতে সক্ষম হয়েছে, এবং তারা সিআইএ কিভাবে ইরানকে ধোঁকা দিয়েছে, তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা ইতিমধ্যেই নিখোঁজ ওই পাইলটকে উদ্ধার করে ফেলেছে। এতে ইরান তখন মনে করেছে তাহলে তো উদ্ধার হয়ে গেছে, ফলে তারা তখন তাকে খোঁজা বাদ দিয়ে দিয়েছে। তো ইরান কি এত বড় বোকা? এই খবর এটা আসলে বিশ্বাসযোগ্য না। কারণ আপনারা জানেন যে আন্তর্জাতিক যে মিডিয়া, রয়টার্স, তারপরে ওয়াশিংটন পোস্ট, এই পত্রিকাগুলো মানে আন্তর্জাতিক মিডিয়া পুরাটাই ইসরায়েল এবং আমেরিকার দখলে। এখানে কিন্তু খুব নিয়ন্ত্রিত খবর প্রকাশ করা হয়, এবং যে খবরগুলো আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে না যায় বরং পক্ষে অবস্থান করে, সেইগুলোই সেখানে প্রকাশ করা হয়। তো তারা বলছে যে খুব দ্রুততার সাথে এবং বুদ্ধিমত্তার সাথে এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রয়োগ করে ওই নিখোঁজ পাইলটকে তারা আমেরিকার মাটিতে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, এই দাবি তারা করেছে। তবে তারা এও বলেছে যে তবে হ্যাঁ, এইটা করতে গিয়ে আমেরিকার আরো 4টি শক্তিশালী যুদ্ধ বিমান সেখানে ভূপাতিত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কারণ ওই সময় ইরানি যোদ্ধাদের বিপুল প্রতিরোধের মুখে পড়ে এই উদ্ধারকারী যুদ্ধ বিমানগুলো। ফলে সেখানে গুলাগুলি হয়, সেই গুলি লেগে এগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের কিছু সেনারাও আহত হয়েছে। এটা কিন্তু এই রয়টার্স এবং ওয়াশিংটন পোস্টের দাবি। তার মানে তারা এটা স্বীকার যেহেতু করেছে, এদিকে ইরান কি বলেছে? ইরান বলছে যে না, তারা এখনো ওকে উদ্ধার করতে পারে নাই, আমরা তাকে উদ্ধারের চেষ্টা করছি, আমরা উদ্ধার করতে পারি নাই, তবে তাদের বিপুল সংখ্যক সৈন্য নিহত হয়েছে উদ্ধার অভিযানে যারা এসেছিল, এবং 5টা বিমান আমরা ভূপাতিত করেছি, খুব অত্যন্ত শক্তিশালী বিমান। আমরা ইরানের থেকে কিছুটা বাদ দিলাম আর আমেরিকার থেকে কিছুটা বাদ দিলাম, 2 খবর থেকে। ঘটনাটা কি দাঁড়ালো? ঘটনা অ্যাকচুয়াল যে আমেরিকা ওই সৈন্যকে উদ্ধার করতে গিয়ে, একটি বিমানকে উদ্ধার করতে গিয়ে আরো 5টি বিমান খুইয়ে এসেছেন, অনেকগুলো সৈন্যের জীবন খুইয়ে এসেছেন, এবং
তারা মূলত তাদের যে গর্ব এবং অহংকার সেটা ইরানের মাটির ভিতরে চাপা দিয়ে এসেছেন। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্টস বক্সে। আর যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।